আছো? আছি দাদা ভালো। আচ্ছা আচ্ছা, তো বলো কি জন্য ডাকলা? আসলে আপনার সাথে অনেকদিন দেখা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসলেই। কিছু বিষয় সম্পর্কে নিজেরই মানে জানার ছিল। আচ্ছা আচ্ছা। যেহেতু চাকরির সুবাদে আপনি অনেক ব্যস্ত থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমরাও টুকটাক কিছু কাজ করি, সেই হিসেবে ব্যস্ত। বুঝতে পারছি। মূলত যে বিষয়টা আমি জানতে চাচ্ছি আরকি, অনেক দিনের জানার ইচ্ছা, সেটা হলো বড়ুয়া শব্দের অর্থ কী? আচ্ছা আচ্ছা। এবং বড়ুয়া জাতিটার মানে জাতিটা আসছে কোত্থেকে বা কোন শব্দ থেকে বা এরকম উৎপত্তি কী? আচ্ছা আচ্ছা, মানে বড়ুয়া শব্দটির উৎপত্তি কোথায়, হ্যাঁ, হ্যাঁ। এটাই মূলত প্রশ্ন, তাই তো? তোমাকে বলি, আসলে নানা জনের নানা মত এখানে আছে। মনে করো কেউ কেউ ধারণা করেন যে মধ্যযুগের কবি এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যিনি লিখেছেন বড়ু চণ্ডীদাস, ওনার থেকেই বড়ু চণ্ডীদাস, এই বড়ু চণ্ডীদাসের বড়ু থেকেই বড়ুয়া শব্দটা আসছে, এটা অনেকের ধারণা। কেমন? আবার কেউ কেউ বলে থাকেন যে তোমার সংস্কৃত একটা শব্দ আছে বটুক, বটুক শব্দটার থেকে এই বড়ু শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে মানে বড় বা শ্রেষ্ঠ এরকম কিছু। আবার আমাদের বড়ুয়াদের মধ্যে আদি অনেকে লিখছেন যে তোমার বড় আর্য, বড় আর্য থেকে বড়ুয়া শব্দটা আসছে। হ্যাঁ, আবার আমি আরাকানের একজন ভান্তে বিমলাচরণ মহাতেরো, উনি লিখছিল যে বড়ুয়াদের যিনি প্রথম রাজা, যিনি আরাকানে অধিষ্ঠিত হয়েছিলেন বৈশালী নগরে। হ্যাঁ, বৈশালী কিন্তু দুটো আছে, একটা আছে তোমার মগধে মানে ইন্ডিয়ায় বর্তমান, আর একটা আছে তোমার আরাকানে। তো ওনার নাম ছিল বাহুবলী। ওই বাহুবলীর রাজা যখন প্রথম তোমার সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন ওই বড় করে যে আড়ম্বর করে আরোহণ করা সিংহাসনে, ওই শব্দটা থেকেই বড় আরোহ, হ্যাঁ, এই শব্দটা থেকে বড়ুয়াটা আসছে বলে অনেকে, মানে উনি বিমলাচরণ ভান্তে এই মতটা দিয়েছিলেন আর কি আমাদের মাঝে। তারপর আবার উপমহাদেশের প্রথম ডক্টরেট তোমার বেণীমাধব বড়ুয়া, ওনার নাম তো শুনেছো? হ্যাঁ, উনি একটা তোমার তথ্য দিয়েছিলেন যে বড়ুয়াদের আদি হিস্ট্রি হচ্ছে আমরা ইন্ডিয়ায় ছিলাম মগধে, ব্রিজি বা লিচ্ছবিতের থেকে আসা একটা জাতি, বর্জি। হ্যাঁ, বর্জি থেকে বড়ুয়াটা আসছে। তবে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে যদি দেখা যাচ্ছে অনেকভাবে অনেকে বলতেছে, না না, হ্যাঁ হ্যাঁ, অনেক সোর্স থেকে বলতেছে, আমরা কোনটা মানে জেনুইন বা কোনটাকে আমরা বলতে পারি যৌক্তিক, তাই না? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের তুমি যদি অতীত স্থানের নামগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করো, আমরা দেখতে পাই চট্টগ্রামের নামকরণের যে ইতিহাস, ওখানে আমরা দেখতেছি চৈটেগং, মানে একটা আরাকানি শব্দ, কেমন? হ্যাঁ, ওইটা থেকেই আসছে চট্টগ্রাম। তারপর আমাদের বড়ুয়া গ্রামগুলোই দেখো না তুমি, এই যে ছাদঙ্গর কিল, হোয়ারাপাড়া, নোয়াপাড়া, হ্যাঁ, তারপরের দিকে কী আছে, হিঙ্গোলা, পিঙ্গোলা, কেমন, এই উন্নয়নপুরা, এই যে নামকরণের ইতিহাস, এগুলোতে আমরা দেখতে পাই যে একটা আরাকানি এখানে ছাপ আছে। তো আবার আমাদের প্রাচীন গোষ্ঠী নামগুলো যদি তুমি চিন্তা করতে পারো, মনে করো আমি যখন এগুলো নিয়ে 2014 সাল থেকেই দেখে আসতেছি, ওখানে কিছু কিছু নাম পেলাম, যেমন মুলাইং, সিদাইং, কেমন, এইরকম অনেক গোষ্ঠী নাম আছে যেগুলোর নাম আসলে বাঙালি না, বাংলাদেশি নাম এরকম মনে হয় না আর কি। তো তোমার গোষ্ঠীর নাম তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আমার গোষ্ঠীর নাম হলো ধুমচাং। হ্যাঁ, এই যে এই শব্দটা তোমার কি একবারও মনে হয়েছে যেটা বাংলাদেশি শব্দ? হ্যাঁ, এগুলো মূলত ওই আরাকানি প্রভাব, কেমন? তো এই যে ব্যক্তির নামের ক্ষেত্রে আমরা পাই, আমাদের যদি তুমি বড়ুয়াদের হিস্ট্রি দেখে থাকো, তোমার হয়তো দাদুর নাম বড়ুয়া থাকতে পারে, বা ওনার বাবার নামও বড়ুয়া থাকতে পারে। আরও পূর্বে গেলে আমরা যেগুলো পাই, এগুলোর মধ্যে আছে ফ্রু বা ম্যাং, এই ধরনের শব্দ, কেমন, মানে মানুষের নামগুলোই হচ্ছে আরাকানি ঢঙের। তাহলে মানুষের নাম আমরা এভাবে পাচ্ছি, তারপর গোষ্ঠী নামও আমরা পাচ্ছি কি আরাকানি একটা প্রভাব, স্থানের নাম তো বটেই, একটু আগে বললাম। আমার কেন জানি মনে হচ্ছে তাহলে বড়ুয়া শব্দটা হয়তো আরাকানের কোনো একটা শব্দ থেকে আসছে। তো প্রথম দিকে এটা একটা সন্দেহ হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন সোর্স থেকে কয়েকটা বই আমি নাম বলতে পারি, যেগুলোতে আমি পাইলাম যে বড়ুয়া শব্দ থেকেই বড়ুয়া শব্দটা আসছে। বউ মানে হচ্ছে তোমার সৈন্য বা কমান্ডার, হ্যাঁ, বা ক্যাপ্টেন, আর রোয়া মানে হচ্ছে গ্রাম, কেমন, ওই সেনানিবাস, সেনাদের গ্রাম, এরকম কিছু থেকেই এই শব্দটা আসছে। তো
তো এর সত্যতার পেছনে কারণ আছে, এটা মনে হচ্ছে এটাই সত্য। কারণটা হলো তোমার ব্রিটিশরা যখন এই দেশে এসে ইস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার, তারপর তারা পরবর্তীতে পাকিস্তানিরা পাকিস্তান সরকারের আমলেও যে গ্যাজেটিয়ারগুলো বের হলো, পরবর্তী বাংলাদেশ সরকার তো আছেই, ওইসব গ্যাজেটিয়ারে আমরা একটা তথ্য পাই যে তোমার 16শো শতাব্দীর দিকে, 16শো শতকের দিকে তোমার আরাকানের একটা বিশাল সৈন্য সমাবেশ বাংলাদেশে এসে হ্যাঁ এখানে রয়ে যায়। এরা আর মানে আর যায় নাই আর কি, এই ধরনের একটা তথ্য আছে। তো ওরা বলে যে মানে ইতিহাসবিদরা মনে করেন যে ওটাই আমরা, বুঝছো? তো বড়ুয়াটা ওই বড়ুয়া শব্দ থেকে আসছে। এখন অনেক কিছু ক্লিয়ার? বুঝছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য। ঠিক আছে। ভালো থাকবা। পরবর্তীতে আরো কিছু প্রশ্ন হলে শিওর আপনার শিওর, সাথে আবার বসবো আমরা, আবার হ্যাঁ। বসবো। হ্যাঁ।